কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি ব্যক্তিকে কখনো ভালোবাসতেন না। তাফসীরুল কাবীর সূরা বাইয়িনা তাফসীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা পাথর মারলো, রাসূলুল্লাহর দুইটা ডান্ডা মোবারক শহীদ হইল, মাথার লোহার টুপি ভেঙে টুকরা হয়ে মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিব বেহুশরত অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, তুমি জলদি করে যাও। জিবরাইল সাথে সাথে রাসূলুল্লাহর কদমে হাজির। আল্লাহর হাবিবকে জিবরাইল রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ের উপরে চলে গেলেন। উহুদ পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর হাবিবকে উহুদ পাহাড়ের পাথরের উপরে বসাইলেন। রাসূলুল্লাহর এই রক্তময় দৃশ্য দেখে উহুদের পাথর রাসূলুল্লাহর জন্য পাথরগুলা তুলার ন্যায় বিছানা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ওই বিছানার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ আসলো, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনি যদি এই মুহূর্তে হুকুম দেন, আল্লাহ পাক উহুদের পাহাড় দিয়ে এই মুহূর্তে উহুদবাসীকে ধ্বংস করে দিবে। আমার রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আল্লাহ আমার এই রক্তময় দৃশ্য সহ্য করতে না পেরে উহুদবাসীর উপরে হয়তো বেজার হয়ে গেছে। না জিবরাইল, না, আমি উহুদবাসীর উপরে বেজার হই নাই। আল্লাহর হাবিব উহুদবাসীর জন্য বদদুয়া করে নাই, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, উহুদবাসী আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই, আপনি তাদের উপর রাগ হইেন না, গোসা হইেন না, তাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাদেরকে আপনি হেদায়েত দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে এত রক্তাক্ত হলেন, কিন্তু কাফের মুশরিকের জন্য বদদুয়া করে নাই। উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবীর রক্তের বিনিময়ে একজন সাহাবী রক্তাক্ত হয়ে শহীদ হয়েছে। একজন সাহাবীর রক্তের বিনিময়ে আল্লাহ পাক খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহকে মহাবিজয় দান করলেন। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে যুদ্ধ করতে করতে রাসূলুল্লাহর আসরের নামাজটা ছুটে গিয়েছে, কাজা হয়ে গেছে। আল্লাহর হাবিব বরদাস্ত করে নাই, মাগরিবের পরে আসরটা কাজা হিসেবে তুলল। আল্লাহর দরবারে হাত তুলে খন্দকবাসীর জন্য বদদুয়া করলো, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া সুদুর কুবুরাহুম নারা। হে আল্লাহ, যেই খন্দকবাসীর জন্য, যেই কাফেরদের জন্য আমার আসরের নামাজটা ছুটেছে, ওই কাফেরদের কবর আর সিনাগুলাকে জাহান্নামের আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রাসূলুল্লাহর প্রতি খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক সাথে সাথে হাদিসে কুরসি নাযিল করে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ পাক বললেন, হাবিবি অত্যন্ত হাক্কি আলা হাক্কি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূল আপনার হকের উপরে আমার হককে তুলে ধরলেন। উহুদে আপনার দান শহীদ হলো, মাথার মধ্যে মাথার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকলো, রক্তাক্ত হলেন, সেটা আপনার হক ছিল, কিন্তু আপনি উহুদবাসীর জন্য বদদুয়া করেন নাই। হাবিব, খন্দকে আমার হক, আমার নামাজ ছুটেছে, আপনি বরদাস্ত করেন নাই। হাবিব, আমি আল্লাহ আপনার এই